Hey guys, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেল আদু ওয়াইল্ডে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার শিলিগুড়িতে। আজকে আপনাদের সাথে কি আমার জার্নি শেয়ার করতে যাচ্ছি। আমরা গতকালকে আজ সকাল ঠিক 11টায় গ্যাংটক থেকে প্রথমে শিলিগুড়ি আসি এবং শিলিগুড়ি থেকে আমরা কলকাতা হয়ে ঢাকা ফিরব। সেই জার্নির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এই ব্লগটি করছি। সময় হয়ে গেছে ছেড়ে দেওয়ার, আমি চলে যাব। তো চলেন আরও আপনাদেরকে গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছানোর সেই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি, আর দেন আবার ফিরে আসছি। শেষমেশ চিন্তা করলাম কি কলকাতা ঘুরেই যাব, আর কলকাতাটা দেখেই তারপর যাই বাড়িতে ঢাকায় ফিরবো। ওই জন্য চলেন কলকাতা ঘুরে দেখে আপনাদের। এখন আছি শিলিগুড়ি। আমরা এই বাসটা দিয়ে আসছি, শিলিগুড়ি থেকে যাচ্ছি কলকাতা। আসেন ভাইয়া, চলেন। আমাদের জন্য 20 মিনিটের একটা বিরতি দিছে, হোটেল বিরতি। তো চলেন আমরা এখানে একটু খেয়ে দেখি এখানকার পরিবেশটা কেমন। ও নাইস। আমরা যেমন ঢাকা চিটাগাংয়ে যেমন হোটেলের বিরতি দেখি, এখানে একটু অন্যরকম। এই যে আমরা এই শ্যামলী বাসে আসছিলাম, শিলিগুড়ি টু কলকাতা ভাড়া নিয়েছিল বিজনেস ক্লাস এসি, মাত্র 1250 টাকা। খুবই স্মুথ এবং খুবই সুন্দর। তো আর আমাদের সজীব ভাই আমার সাথে আছে। চলেন ভাইয়া আমরা ভিতরে গিয়ে খাবারটা ট্রাই করে দেখি কেমন। কত সুন্দর দেখেন, খুবই সুশৃঙ্খল। আমাদের যেমন ঢাকা চট্টগ্রামে হাইওয়েতে বিরতিতে যেমন দেখি ব্যাপারটা আসলে তেমন না। এখানে খাবারগুলা হোটেলের আউটসাইডে আছে, যেমন একদম লাইভ এখানে কুকিং হইতেছে, সেখান থেকে আর কি পরিবেশন করা হচ্ছে। So beautiful. Yeah. আমাদের দেশের সিস্টেমের সাথে একটু ভিন্নতর, আর প্রাইসও রিজনেবল। ये क्या है भाई? चिकन राइस कितना प्राइस? चिकन प्राइस वो की फ्राइड राइस प्राइस रोटी 140 আর 150। তো দেখেন কতটা রিজনেবল এখানে। আসলে আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যাই, তখন আমরা 300 টাকা 400 টাকার নিচে কোনো ভালো খাবারই পাই না। সত্যি যত দেখতেছি তত অবাক হইতাছি যে আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশ কতটা গোছানো। খাবারও সুন্দর, পরিবেশটাও সুন্দর। আচ্ছা আচ্ছা, এই ভিতরটা দেখেন। এখানে যে খাবার, বাহ ঠিক আছে। আমরা একদম ওপেন, কোনো যার পছন্দ মতো খাবার খেতে পারে। চলো তো ভাই আমাকে একটা এই ফ্রাইড চিকেন দিয়ে প্লিজ। হ্যাঁ মিক্স চিকেন। আচ্ছা আমি একটা মিক্স চিকেন নিলাম, এটাই মনে বেটার হবে। যথেষ্ট পরিমাণ খাবার আছে যা রাতের খাবারের জন্য এনাফ। আমাদের 20 মিনিটের বিরতি প্রায় শেষ পর্যায়ে।
আমাদের খাবারটা আমরা পার্সেল নিয়ে নিচ্ছি, যে আমরা পরে, এখন তো 10টা বাজে, আমরা পরে খাবো ইনশাল্লাহ। তো দেখি, দেখেন কত সুন্দর ব্যবস্থা। এটা কিন্তু আসলে আমাদের আসলে একটা কত সুন্দর একটা ব্যবস্থা। বাস থেকে নেমে আমি গুগল ম্যাপ অন করি, এবং যেহেতু আমরা কলকাতা ইয়াতে যাব, নিউ মার্কেট এরিয়ার দিকে, এইদিকে আমরা কোথাও একটা হোটেল নেবো আশেপাশে। তো দুজনে আগে আমরা ম্যাপ দেখে রাস্তাটা পার হয়ে চলে আসছি। এই যে নিউ মার্কেট, হ্যাঁ আচ্ছা, এই যে নিউ মার্কেটের দিকে মার্কেট স্ট্রিট, থিম পার্ক, মল। আমরা আর একটু আমাদের হোটেল ওইদিকে, সম্ভবত ভাই দেখছে সারি সারি ট্যাক্সি আছে। সজীব ভাই আরো সামনে যাবেন? ও আচ্ছা, ভাই নাকি অনলাইনে টিকিট দেখছে, ওইদিকে দেখবি। তো ফাইনালি আমরা সকাল 7:30 আমরা এসে হোটেল চেক ইন করছি। জাস্ট আমি আপনাদেরকে আমাদের হোটেলের রুমটা দেখাই। হোটেলটা হলো বিকে ইন্টারন্যাশনাল গাইডস গেস্ট হাউস, মার্কুইস, এটা হলো কি মার্কুইস স্ট্রিট, কলকাতা। আচ্ছা, তো আমাদের সজীব ভাই পছন্দ করা, আমরা দুজনে দেখে হোটেলে দিলাম। তো এই যে দেখেন, আমাদের একটা টিভি আছে এই রুমের, একটা ডাবল বেডের একটা রুম, সিঙ্গেল দুজন করতে পারবো। এসি আছে, ইন্টারকম আছে, তারপর মোটামুটি একদম ক্লিন। সজীব ভাই, আপনার কি রুমটা পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তো আর আমাদের ওয়াশরুমটা একটু দেখি কি অবস্থা, যদিও আমি যাইনি। বাহ, ও আচ্ছা আচ্ছা, এদিকে একটা বেসিন, একটা হাই কমোড, তো গিজারও আছে। আর এখন তো আসলে আমরা সিকিমে যে ঠান্ডার মধ্যে থেকে আসছি, সিকিম থেকে আসার পরে কলকাতা এসে দেখি কি পুরাই টেম্পারেচার। প্রথম কথা হলো কি যে আমরা একটা স্মুথ জার্নি করে আসছি শিলিগুড়ি থেকে। হ্যাঁ, একদম রাতে মানে কোনো প্যারাই হয় নাই, বাড়িতে ঘুমায় আছে, কোনো রাস্তায় কোনো রকম ভাইব্রেশন নেই। বাসটা এমন ভাবে আসলো, রাস্তায় শুধুমাত্র এক জায়গায় 20 মিনিটের খাবার বিরতি দিল, সেখানে আমরা খাবারটা খেয়ে তারপর আমরা একটা ঘুম দিই। মোটামুটি এক ঘুমে আমরা সকালে 6টার মধ্যে কলকাতা এসে আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর একটু হোটেল খুঁজে আমরা এই যে আসলাম, এই বিকে ইন্টারন্যাশনাল গাইড হোটেল, যেটা আর কি গেস্ট হাউস, যেটা আর কি এটাতে। তো এসে আমাদের যে রুমটা আলহামদুলিল্লাহ আমাদের এবং এর মধ্যে ভালোই লাগতেছে, যে ফ্যান, এসি, মানে একটা থাকার জন্য যে সুন্দর পরিবেশ থাকা দরকার। আর এসেই দেখলাম ওয়াইফাই সবই আছে। আর এসেই টেলিভিশন দেখলাম, ইউটিউবে দেখলাম যে হ্যাঁ, ইউটিউব সার্চ দিয়ে আমি আমার ভিডিও দেখতেছিলাম। আমাদের কি অবস্থা, ইউটিউবে যে আমার চ্যানেলের ভিডিও অলরেডি এখানে শো করছে। তো এগুলো একটু দেখতেছিলাম আর কি। যাই হোক, তো আমরা কিছুক্ষণ রেস্ট নিব। তারপর সজীব ভাই বলতেছে আমরা একটু রেস্ট নিয়ে নিচে গিয়ে নাস্তা করে দেন আমরা একটু ঘোরাফেরা করে আজকে ঈদের কলকাতার একটু ঘুরে দেখাবো আপনাদের, অল্প যতটুকু পারি আর কি। তো ঠিক আছে, ওকে, লেটস এনজয়। ওকে গাইস, ঠিক আছে। ফাইনালি আমি আর সবুজ ভাই কিন্তু আমাদের এই যে হোটেলের চেক ইন, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, দেন আমরা আবার আগামীকালকে ফেরার জন্য আমরা টিকিট কনফার্ম করলাম। তারপর চিন্তা করলাম যে এবার একটু ঘুরে ফিরে দেখি কলকাতা শহরটা কেমন। হ্যাঁ, তাই আমরা একটা ট্যাক্সি নিলাম, এখান থেকে আমরা চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা কি, তো সেটা একটু দেখে আসি। আর এসে তারপর হাওড়া ব্রিজ দেখে দেন একটু আর মার্কেটে ঘোরাঘুরি করে তারপর আমরা ফিরবো। তো সকালবেলা এদিক দিয়ে গেছিলাম মনে হয়। Victoria Memorial।
তো ইডেন গার্ডেন সরি ভিক্টোরিয়া মেমোরিয়ালে আইসা আপনাকে প্রথমে দুইটা টিকিট করে নিতে হবে। ফরেন সার্কভুক্ত দেশগুলোর জন্য পার পারসন 100 আর ইন্ডিয়ানদের জন্য হলো 50 টাকা, আর এর বাইরের দেশগুলোর জন্য 500 টাকা, 500 রুপি আর কি। তো আমাদের দুইজনের জন্য দুইটা টিকিট করে নিলাম। ওকে हो गया ठीक है। आए आ गए मेरे भाई अंदर अंदर जाने के मौका मिला है। ভিতরে ঢুকতে আমাদেরকে বলা হলো যে কি যে গোপ্রো অ্যালাউ নেই, মানে এখানে গোপ্রো দিয়ে কোনো শর্ট নিতে পারবো না, মোবাইল অ্যালাউ। আচ্ছা, তো গোপ্রো লাগবে না, আমি বুঝি না কেন যেগুলা করে। তো আমরা আসলে ঘুরে দেখি একটা সবুজ উদ্যান। প্রথমে মনে হলো যে একটা সবুজ উদ্যান, লাইক আমাদের ঢাকা নবাব বাড়ি। আচ্ছা আইয়ে মেরে ভাই আয়ে। কত ইতিহাসের সাক্ষী না জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমি আলহামদুলিল্লাহ কলকাতা আইসা এই ঐতিহাসিক স্থাপনা দেখতে পেরে নিজেকে লাকি মনে করছি। কত ঘটনা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আপনাদের জানা। চলুন, আসলে এখানে এত রোদ যে এখানে বেশি সময় থাকা মোটেও সম্ভব না। চলেন আমরা একটু সময় কিছুটা চারপাশ ঘুরে দেখে ভিতরটা দেখবো, দেন এক্সিট করবো। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশটা ঘুরে দেখতেছি। একটা চারপাশে একটা পুকুরের মতো আছে এবং সবুজ গালিচা আছে একদম একটা সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এইটাই মানে সৌন্দর্য, এটার একটা গাছপালা আছে, একদম ঝকঝকা একদম তকতকা। এই জায়গাটায় ভালো লাগার মতো, সবাই এখানে যে যার মতো আড্ডা দেয়। ও আচ্ছা, ওইদিকে একটা পানির ফোয়ারা আছে, চলেন আমরা ফোয়ারাটা একটু ঘুরে দেখি। আর একটি কিন্তু স্মোকিং করা যাবে না এখানে। এন্ট্রিয়া আচ্ছা, এখানে টিকিটটা বের করেন। তো আমরা ভিতরে ঢুকলাম। আচ্ছা, এদিকে চলো, নির্দেশন আগে এদিকে বলে হয়, দেখি আমরা ঘুরে একটু দেখি ভিতরটা। হ্যাঁ, ভিতরটা কিন্তু অনেক ঠান্ডা, অনেক গরম ছিল ভিতরে, বাইরে অনেক গরম ছিল কিন্তু ভিতরটা অনেক ঠান্ডা। ওয়াও, সরি क्या है विक्टोरिया मेमोरियल। ओके, चलो আমরা মেইন রাজ দরবারে পৌঁছে যাই। ওয়াও, দেখছেন যে ভিক্টোরিয়া, এই যে সেই রানী ভিক্টোরিয়ার ছবি। 1837 থেকে 1901 এসে বিখ্যাত ছবি। এখানে কিন্তু পবিত্র কোরআন সংরক্ষিত করা আছে, এই যে পবিত্র কোরআন। হ্যাঁ, আরো কিছু ব্যাপার আছে, মুসম্মি বাণী, কিছু মনীষীদের বাণী আছে, মৌজ সুলতানি, অর্থাৎ
অনেক গুরুত্বপূর্ণ জিনিস এর মধ্যে সংরক্ষিত আছে, যা আমরা ধর্মান্তন সময় দরকার পরে বুঝে নেওয়ার জন্য। এটা আসলে এখন মিউজিয়াম। এটা ভারতের, এটা কলকাতার সবচেয়ে অন্যতম সুন্দর একটি স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আচ্ছা, ওই পাশটা একটু দেখে আসি। অনেক ইতিহাস, ঐতিহ্যের স্মারক। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে আমরা চলে যাচ্ছি এখন। আমরা সামনে আর একটা ডেস্টিনেশন, সুন্দর কোনো জায়গা থাকলে সেগুলো দেখব। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে যে এই ঘোরার পরে এখানে আসার পরে এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যা রিফ্রেশমেন্টের জন্য খুবই একটা ভালো একটা কাজ। আর একটা জিনিস এখানে এই যে ঘোড়া আছে, ঘোড়ার রাইড নিতে পারেন। সেটা উনি চায় 200 টাকা করে, কিন্তু আমি বলছি যে আমাকে 5-7 মিনিট একটা ঘোড়ায় নিয়ে আসো, আমি 100 রুপি দেবো। তো সে রাজি হয়েছে, কিন্তু 100 রুপি। হ্যাঁ, ওকে ভাইয়া, তো ঠিক আছে, হাম ইধার বুঝে ওকে। তো আমি লাইফে কখনো ঘোড়ায় উঠি নাই। তো এই আচ্ছা, তাই তো ভাই বলতেছিল সকাল থেকে কোনো ট্রিপ পারে নাই। আমি চাচ্ছিলাম না উঠতে, কিন্তু সে বলতে ওঠো না ভাই, সকাল থেকে কোনো হয় নাই। তো আমি বলিনি বাবা। তো আমি চিন্তা করলাম কি আসলে তাদেরকে একটু হেল্প করা উচিত কোনো না কোনো ওয়েতে। দেখেন বেশ हाँ, बहुत मजा आ गया। अच्छा, ओके, नो प्रॉब्लम। It's okay, okay, it's okay. না না, নো নো, স্মল রাউন্ড, ছোট রাউন্ড ভাই। চলো, সমস্যা নেই। তুমি বলছো বিদায়, তোমাকে আমি হতাশ করি নাই। আমার পার্টনার এখানে বসে রয়েছে, তাই আমি বড় রাউন্ড দিতে পারছি না, সে বোর ফিল করবে, তাই আমি একটা ছোট রাউন্ড দিয়ে ওকে নিরাশ করি নাই। এমনি লোকেরা টুকটাকই বসলে এই অনেক আমাদের জন্য। আচ্ছা, না বসলে আমাদের কি করে কষ্ট হয়ে যায়, এত ভালো ভাবে রাখতে পারবো না। হ্যাঁ রাইট। ঘোড়াটা তো অনেক সুন্দর ভাইয়া, আমরা সেবা করে রাখি, বহুত সেবা করে রাখি, নিজের থেকে বেশি মানিয়েছে, ওর জন্য একে এত ভালোবাসি। নিজে না খেলে একে আগে খাবে। হ্যাঁ, তা তো অবশ্যই, তোদেরকে খাওয়াতে হবে। না, আপনারা যারা আসবেন ওরা কিন্তু কথা শুনে, আপনি যেমন রাইড চাবেন তেমনই দেবে, খুব একটা ভয় পাওয়ার কারণ নাই। আপনি যদি জায়গা আছে, কোনো ভয় পাওয়ার কারণ নাই, একদমই সুন্দর ব্যবস্থা। আর হাত দিয়ে ধরার একটা ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি সেফ। আর এরা কোনো বার্গেনিংও করে না। আপনি গাঁওয়ের বাচ্চারা আমাদের কাছে আসছে, বাচ্চা নিয়ে আমরা জকি শেখাই। ও আচ্ছা, আমাদের কাছে শিখে জকি শিখে গেছি। ও আচ্ছা আচ্ছা, সব কিছু আমরা ট্রেনিং দিই বাচ্চাদেরকে। ও ঘোড়া এমনি হচ্ছে জন্মদিনে বিয়ে বাড়িতে দেখতে যাবে। আচ্ছা আচ্ছা। আমি একটা ছোট রাইড নিলাম, বেশি নেই নাই। আর এই যে এখানে আপনারা লেমন সোডা পেয়ে যাবেন, ঠান্ডা কোল্ড আইসক্রিম ইত্যাদি। আমার সবুজ ভাই
বসে আসছিল। আচ্ছা ওকে। এই যে ব্রিজ, হাওড়া ব্রিজে দেখেন কোথাও কোনো রকমের পা নেই, পিলার ছাড়া। পিলার ছাড়া একটা ব্রিজ কিভাবে দাঁড়ায় আছে, এত বছর পুরনো একটা জিনিস, এটাই তো একটা আশ্চর্যের মতো লাগে। ও একটা তথ্য, এই ব্রিজে কিন্তু ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো অনেকটা আমি গোপনেই করলাম। আর এই সেতুর কিন্তু আরেকটা সুন্দর নাম আছে, এটার নাম হলো রবীন্দ্র সেতু। এই হাওড়া ব্রিজের এই সুন্দর নাম হলো রবীন্দ্র সেতু, অর্থাৎ এটা আমাদের অনেকে জানা ছিল না, এটার নাম হলো রবীন্দ্র সেতু। তো দেখা হয়ে গেল আমাদের হাওড়া ব্রিজ, আমরা ঘুরে আবার চলে যাব। সত্যি ভাই খুব অবাক হয়েছে, এই ব্রিজের নিচে কোনো পায়া না, এটা কিভাবে আছে? সজীব ভাই আপনি খুব অবাক বিস্ময় নাকি? এটা বুঝতে পারতেছি না এটা কিভাবে ঝুলা রয়েছে নাকি? এটা কিন্তু অনেক পুরনো একটা ব্রিজ, আর এটা কিন্তু কত সালে জানি হয়েছে সেটা আমি বিস্তারিত তথ্যটা জেনে আপনাকে জানাবো। সারা বিশ্বেও এমন সেতু আর একটিও নেই, একে অযত্নে নষ্ট হতে দেবেন না। আচ্ছা, ও এটা সত্যি যে এই সারা বিশ্বে এমন সেতু কিন্তু আর একটিও নেই, অর্থাৎ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্থাপনা। আসলে এটা অনেক সুন্দর একটা ব্রিজ, আর পিছনে নদী কিন্তু গঙ্গা। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম হাওড়া রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখতে। প্ল্যাটফর্মে কি ঢোকা যায় টিকিট ছাড়া? পরে আবার যদি কিছু বলে। স্টেশন দক্ষিণেশ্বর যায় কোথায়? দক্ষিণেশ্বর দক্ষিণের দিকে। তো এটা হাওড়া রেল স্টেশন। তো ঘুরে ঘুরে দেখতে আসলাম হাওড়া স্টেশন, যদিও আমরা কোথাও যাচ্ছি না। তো আমরা স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখব। অনেক পুরনো একটা স্টেশন। ওই যে একটা ট্রেন আসতেছে। হ্যাঁ, করতেছে। ট্রেন আসছে হাওড়া। ताजा और मिठाइया कितना रुपी भाई? 50 रुपी, इतना ज़्यादा। आबार को ताज़ा खाइए, मीठा खाइए, ओ यहाँ पर गोल है। हाँ गोल बिक्री होच्छे देबो अच्छा, এটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তো নিয়ে নেন। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। आपका नाम? नाम है बुलबुल इस्लाम फ्रॉम बांग्लादेश। बांग्लादेश। चैनल का नाम क्या आपका? आदर वाइल्ड, ADORWILD। খুব সুন্দর রাস্তার যে ওপেন স্পেসে যে খোলা স্থানে যে দোকানগুলা,
আসলে মনে হয় যে নিউ মার্কেটের সৌন্দর্যটা এই জন্য বৃদ্ধি পাই, সবাই খুব স্বাচ্ছন্দ্যের সাথে এই খোলা মাঠে কেনাকাটা করে, এটাকে সবাই খুব ভালোবাসে আর দেখতে বেশ ভালোই লাগে। আর আমাদের বাংলাদেশিরা এসে আসলে এই জায়গাটায়, এই নিউ মার্কেটের আশেপাশেই হোটেলে ওঠেন, মানে এই পাশটা আবার একটু কেনাকাটা করেন বেশি। চলেন এদিকটা একটু দেখে আসি। হ্যাঁ, ও কলকাতা হে। আমার বাচ্চার জন্য কিছু গেঞ্জি কিনো যদি পাই আর কি, এটা কেনা দরকার। চুল লাগবে, চুল আলাদা চুল লাগাবেন, এই যে আলাদা আলাদা চুল লাগালে এখানে আসতে পারেন। ও এগুলো হাতে নিয়ে বিক্রি করে। ও কালারগুলো অনেক সুন্দর সুন্দর। পছন্দ হয় আপনার?